ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেগড়িয়া ইউনিয়নের বনগ্রাম এলাকায় একটি কাগজের কারখানায় লেগেছে বিধ্বংসী আগুন। ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে শেষ সবকিছু। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে রুবেল অ্যান্ড সন্স নামের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। কিন্তু কিভাবে লাগলো এই আগুন? প্রত্যক্ষদর্শী ও কারখানা মালিকের অভিযোগ, পাশের একটি নির্মাণাধীন কারখানায় অসতর্কভাবে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় ছিটকে যাওয়া স্পার্ক থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2 ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে কারখানায় বিপুল পরিমাণে কাগজ ও প্লাস্টিক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পানির সংকট থাকায় আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের সময় লাগে 2 ঘন্টা। একটি পেপারস কারখানায় আগুন লেগেছে 2:30টার দিকে। অদ্যবধি ফায়ার সার্ভিস কাজ করছে। সন্ধ্যার দিকেই আপনার আগুন নেভানো হয়েছে। এখানে যেহেতু পেপারস রয়েছে, পেপারসের কারণে ফ্লেমিংয়ের সমস্যাটা এখনও আছে। এখন আমরা কাজ করছি এখানে। সেই প্রথম থেকেই ফায়ার সার্ভিস কাজ করছে, পুলিশ, তারপর জেলা প্রশাসন সকলেই এই দিকে নজর রাখছে এবং পাশাপাশি পত্র এলাকার যে জনগণ আছে তারাও হেল্প করছে। আপাতত আগুন নেভানো হয়েছে এবং আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি উপজেলা প্রশাসন থেকে। সেখানে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যেই তারা একটি রিপোর্ট প্রদান করবেন। সেখানে আপনার ক্ষয়ক্ষতি নির্ধারণ থেকে এখানে যে অ্যানোমেলিসগুলো আছে বা কোনো ধরনের সমস্যা ছিল কিনা ওভারঅল বিষয়ে আপনার এই তদন্ত কমিটি তাদের রিপোর্টের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করবেন। এইখানে বিভিন্ন মানুষের কাছ থেকে সরজমিনে এসে জানতে পারলাম যে এখানে পার্শ্ববর্তী যে একটি ঘর রয়েছে সেই ঘরে বিভিন্ন স্টিল স্ট্রাকচার হচ্ছে। সেই স্টিল স্ট্রাকচারের ওয়েলিং থেকে এখানে আগুনের ফ্লেমিংটা পেপারসে লেগেছে এবং সেই অনুযায়ী সেই কারণেই এখানে আগুনটি উদ্ভব হয়। সেটা আপাতত আমরা জানতে পারছি। তার পরবর্তীতেও এটার বিচার বিশ্লেষণপূর্বক তদন্ত কমিটি আগুনের সূত্রপাত কোথায় সেটি তদন্ত কমিটি উপস্থাপন করবে। এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক জানিয়েছেন, আগামী 7 কর্মদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।